সত্যের পক্ষে লড়াই শিখাইছেন। এই বাংলাদেশ তৈরির সময় তিনি আমাদের আন্দোলন শিখাইছেন। তিনি আমাদের জালিমের বিরুদ্ধে কিভাবে আন্দোলন করতে হবে তিনি আমাদের শিখাইছেন। আর তোমরা বলছো বাংলাদেশে দেশে থাকতে চুপ করে থাকবা, এই 2 নম্বর মাল। এরা 2 নম্বর মাল। এরা জনগণের টাকা ধার জন্য এরা বঙ্গবন্ধুর আশেক সাজে। আর বঙ্গবন্ধু দেশের জনগণের পক্ষে আন্দোলন করেছেন। দেশের জনগণের মুক্তির জন্য তিনি কারাবরণ করেছেন। দেশের স্বাধীনতার জন্য তিনি লড়াই করেছেন। দেশের মানুষের জুলুম নিষ্কাশন থেকে মুক্তির জন্য সারা জীবন তিনি আন্দোলন করেছেন। আর সেই বঙ্গবন্ধু দেশের মুসলমান আমরা আমাদের নিশ্চুপ ভাবে থাকতে পারো, আমাদেরকে চুপ মেরে থাকতে পারো, এটা নগরগণ্য না, এটা মুসলমানের দেশ, এটা ওলি আল্লাহর দেশ, এটা বঙ্গবন্ধুর দেশ। এদেশের মানুষ লড়াই করতে জানে, এদেশের মানুষ প্রতিবাদ করতে জানে। আমাদের হুমকি দিয়ে লাভ হবে না। আমাদের ঘাড় মুটকে দিতেছ, আমাদের জেলে ঢুকাতেছ, ওটাকে আমরা মামা শ্বশুর বাড়ি মনে করি। আর ফাঁসির মঞ্চকে আমরা ওটাকে আমাদের জান্নাতের সিঁড়ি হিসেবে আমরা গ্রহণ করে নিয়েছি। ওই ভয় দেখিয়ে ইসলামী আন্দোলনের কর্মীদেরকে থামিয়ে রাখা যাবে না। এই দেহে যতদিন নিঃশ্বাস থাকবে, এই দেহে যতদিন শক্তি থাকবে, হক কত হবে, আল্লাহর কত হবে, কোরআনের কত হবে, কোন জালিমের বাচ্চা থামাতে পারবে না। আমরা কি আল্লাহকে দেখেছি? জান্নাত দেখেছি? জাহান্নাম দেখেছি? আমার নবীকে দেখেছি? তাহলে আমাদের ইমানের দাম বেশি না কম? অনেক বেশি। আমরা নবীকে দেখি নাই, সেই নবীকে আমরা জীবন দিয়ে ভালোবাসি। সেই নবীকে যদি কেউ কোনো কথা বলে, সে রহমতের নবীকে যদি কেউ আমাদের সামনে গালি দেয়, আমরা প্রতিবাদ না করে থাকতে পারি না। কারণ তিনি হচ্ছে রহমতের নবী। সারা দুনিয়ার রহমত দিয়ে যে নবীকে আল্লাহ বাড়িয়েছেন, যার জন্য এখনো কাফেররা, এখনো জালেমরা 3 বেলা খেতে পারছে। কথা বলে ঠিক কিনা? সেই নবীর রহমত যদি না থাকতো, আজকে জালিমরা 1 সেকেন্ড পৃথিবীতে বেঁচে থাকতে পারত না। শুধু ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, সারা দুনিয়ার রহমত আমার নবীর জন্য এখনো কাফের মুশরিকরা আল্লাহর পক্ষ থেকে রহমত পেয়েই যাচ্ছে। সুতরাং সেই রহমতের নবীর উম্মত হচ্ছে আমরা। সেই নবীকে যদি কেউ কটূক্তি করে, বাজে মন্তব্য করে, গালিগালাজ করে, আমরা রাসূলের সৈনিকেরা বুবা শয়তান হয়ে, আমরা রাসূলের সৈনিকেরা বুবা শয়তান হয়ে থাকতে পারি না। প্রতিবাদ করতে হবে। কারণ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। কিতাবুল ঈমান, ঈমান অধ্যায়ের ভিতরে হাদিসটা বর্ণনা করা হয়েছে। আমার যুবকেরা শুনুন, আমার বড় ভাইরা শুনেন, সকল দলের ভাইদেরকে আমি আজকে হাদিসের পক্ষে, আল্লাহর কোরআনের পক্ষে আহ্বান করতে চাই। ততক্ষণ পর্যন্ত ঈমানদার হওয়া যাবে না। বিশ্ব নবী বলেন, রহমতের নবী বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা হাব্বা ইলাইহি, তোমরা ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবে না, মুমিন হতে পারবে না, যতক্ষণ পর্যন্ত তোমাদের পিতামাতা মি ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, তোমার সন্তান, তোমার স্ত্রী, তোমার পিতামাতা, ওয়ান নাসি আজমাইন, পৃথিবীর সমস্ত মানুষের চাইতে আমি নবীকে মহব্বত না করলে কেউ ঈমানদার হতে পারবে না। এবার চিন্তা করেন, ঈমান রাসূলকে কেমন ভালোবাসা লাগবে, রাসূলকে কেমন মহব্বত করা লাগবে, এই কলিজায় রাসূলকে কতটুকু ভালোবাসা লাগবে, যার বাস্তব উদাহরণ আজকের আলোচনা শুনলে ইনশাআল্লাহ আমরা বুঝতে পারবো। আয়াত করেছি, আমি সরাসরি আলোচনায় যেতে চাই ইনশাআল্লাহ। যেহেতু সময় আমার অতি কম, সময় লম্বা চাওয়া পাওয়া যাবে না, এই জন্য আমি অল্প সময়ের ভিতরে আমার আলোচনা কভার করতে চাই। যারা দাঁড়িয়ে আছেন ভাইরা বসে যান। অনেক সুন্দর পরিবেশ, দাঁড়িয়ে থেকে কোরআনের মাহফিলটাকে অসৌন্দর্য করেন না। আপনারা কোরআনের ছাত্র, এই মুহূর্তে আপনারা কোরআনের ছাত্র, আর কোরআনের ছাত্রদের সব চাইতে আদর হতে হবে।
আদৌ ভালো হতে হবে। আমরা সামান্য সাধারণ ইউনিভার্সিটির ছাত্র না, আমরা কলেজের ছাত্র না, এই মুহূর্তে আমরা প্রাইমারি ছাত্র না, আমরা সাধারণ দাখিল মাদ্রাসার ছাত্র না, এই মুহূর্তে আমরা সরাসরি আল্লাহর কোরআনের ছাত্র। সুবহানাল্লাহ জোরে কর। সুতরাং কোরআনের ছাত্রদের ব্যাপারে আল্লাহ ওয়াজ করেছেন, ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। চুপ মেরে কোরআনের ছাত্ররা কোরআন শুনবে, আর যারা চুপ মেরে কোরআন শুনবে মনোযোগ সহকারে, আল্লাহ তাদের উপরে রহমত নাজিল করবে। আর এই মুহূর্তে করোনা ভাইরাস থেকে বাঁচতে হলে রহমতের খুবই প্রয়োজন, ঠিক কিনা ভাই? করোনা ভাইরাস থেকে বাঁচতে হলে, মহামারী থেকে বাঁচতে হলে আল্লাহর রহমতের বিকল্প কোনো রাস্তা নাই। কারণ আল্লাহ যদি একবার করোনা ভাইরাস এই দেহে ইনফেকশন ভাবে ঢুকাইয়ে দেয়, পৃথিবীর সমস্ত মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার বেঁধে খাইলেও আপনার করোনা ভাইরাস কেউ ভালো করে দিতে পারবে না। তার বাস্তব উদাহরণ আমার দেশে, আমার প্রিয় বাংলাদেশে মাননীয় প্রধানমন্ত্রীর অনেক সহযোগী ছিলেন, যারা 2020 সালে যারা মাননীয় প্রধানমন্ত্রীর সাথে বড় স্বপ্ন দেখেছিলেন 41 সাল পর্যন্ত তারা ক্ষমতায় থাকবেন। যারা বলেন ঠিক কি? তারা বড় স্বপ্ন দেখেছিল মাননীয় প্রধানমন্ত্রীর সাথে 41 সাল পর্যন্ত ক্ষমতায় আনন্দে থাকবেন, কিন্তু আল্লাহ করোনা ভাইরাস এমন ভাবে ঢুকাই দিয়েছিলেন সে আশা তাদের পূরণ হয় না। আল্লাহ দুনিয়া থেকে সমস্ত ক্ষমতাকে ছেড়ে দিয়ে কবরে পাঠিয়ে দিয়েছে। আমার কথা বুঝতে পারছেন কি? মানে আল্লাহ যদি একবার ঢুকায় দেয়, ক্ষমতা দিয়েও করোনা ভাইরাস থেকে বাঁচা সম্ভব। এই জন্য আমি নিত্যানন্দী আমার মাগুরাবাসীকে উদাত্ত আহ্বান করতে চাই, শালিকাবাসীকে আহ্বান করতে চাই, ঝিনাইদহবাসীকে আহ্বান করতে চাই, কালীগঞ্জবাসীকে আহ্বান করতে চাই, সে আল্লাহর সাথে বেঈমানি করো না, আল্লাহর সাথে নাফরমানি করো না, সেই রহমতের নবীর সাথে বিয়াদবি করো না। আল্লাহ যদি একবার ধরে আর কিন্তু ছাড়বে না। আল্লাহ সহজ ধরে না, ধরলে আর ছাড়ে না, এটা মাথায় রাখবেন। তাই যদি হতো মাননীয় ধর্ম প্রতিমন্ত্রী বেঁচে থাকতে পারত, অন্তত ধর্মীয় মন্ত্রী, আল্লাহ তো তারও ছেড়ে দেওয়া উচিত ছিল। যে ধর্মীয় লোক, ধর বাংলাদেশের ধর্মীয় মন্ত্রী, অন্তত ওর করোনা ভাইরাস আমি দেব না। রাগ করেন না, আমার সব ক্ষমতাসীন দলের ভাইরাস থাকতে পারে না, আমি বুঝাচ্ছি। কারণ এটা থেকে শিক্ষা নিয়ে যদি আপনি সতর্ক হতে পারেন, আমরা সতর্ক হতে পারি, তো আমাদের এই চেষ্টা, এই শ্রম, এই প্রচার পোস্টারিং, এই অর্থ ব্যয় করা আমাদের সার্থক হবে। কথা বলেন ঠিক কিনা? আমরা বিরোধিতা করার জন্য বলছি না, হেদায়েতের জন্য বলছি। কারণ আল্লাহ যখন ধরবে আর কাউকে ছাড়বে না। এই জন্য সময় থাকতে আল্লাহ রহমতের চাদরে, সময় থাকতে আল্লাহ রহমতের ছায়া তলে উপস্থিত হয়ে যান। আল্লাহ যে কোরআন দিয়েছেন সে কোরআনের সংবিধানের নিচেই চলে আসেন ইনশাআল্লাহ। আশা করা যায় আল্লাহ যে ওয়াদা দিয়েছেন আমাদেরকে মাফ করে দিবেন, তিনি ওয়াদা পরিপূর্ণ পালন করবেন, এতে কোনো সন্দেহ নেই। আসেন, কথায় কথা চলে আসবে, আমি সরাসরি আলোচনায় যেতে চাই। পড়েন আমার সাথে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। وَإِذْ يَمْكُرُ بِكَ الَّذِينَ كَفَرُوا لِيُثْبِتُوكَ أَوْ يَقْتُلُوكَ أَوْ يُخْرِجُوكَ وَيَمْكُرُونَ وَيَمْكُرُ اللَّهُ وَاللَّهُ خير الماكرين। কথাটা সূরা আনফাল, কোন সূরা? 30 নম্বর আয়াত। কত নম্বর আয়াত? সূরা আনফাল। খুব মনোযোগ সহকারে শুনেন। সূরা আনফাল 30 নম্বর আয়াতে কারিমা। এই মুহূর্তে আপনাদের সামনে
সরাসরি আলোচনা এবং তেলাওয়াত করা হলো আলোচনার নিয়তে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা নবীকে বলছেন সরল অনুবাদ, ওয়াইদ ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু, এবং আপনি স্মরণ করেন সেই সময়ের কথা যখন কাফেররা আপনার বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত ছিল। আপনার বিরুদ্ধে কাফেররা ষড়যন্ত্র করেছে। কি ষড়যন্ত্র করেছে? লিইউসবিতুকা, আপনাকে বন্দী করার জন্য, গৃহবন্দী করার জন্য, আও ইয়াকতুলুকা, আপনাকে হত্যা করার জন্য, আও ইউখরিজুকা, আপনাকে দেশান্তর করার জন্য, দেশ থেকে বের করে দেওয়ার জন্য কাফেররা মহা ষড়যন্ত্রে লিপ্ত ছিল। কথা বলেন ঠিক কিনা? আপনি সেই সময়টাকে একটু স্মরণ করুন। আর ওয়ায়ামকুরুনা ওয়ায়ামকুরুল্লাহ, কাফেররা কৌশল করলো আপনাকে হত্যা করার জন্য, আর আমিও আল্লাহ কৌশল করলাম, কাফেরদের কৌশলকে ধূলিসাৎ করে দিলাম। আল্লাহু খায়রুল মাকিরিন, আমি আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করেছি। কাফেররা আপনাকে হত্যা করার জন্য চেষ্টা করলো, আমি আল্লাহ কৌশল করলাম। আমি আল্লাহ সব চাইতে বড় কৌশলকারী। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। এটা হচ্ছে সূরা আনফালের আয়াতে কারিমার সরল অনুবাদ। প্রিয় বন্ধুরা, এখন কথা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন কেন সেই সময়ের কথা স্মরণ করতে বললেন? আমার প্রিয় হাজিরিন শোনেন, মুহতারাম হাজিরিন শোনেন, প্রিয় উপস্থিতি গভীর মনোযোগ দিয়ে শোনেন। সূরা বাকারায় আজকে জুমার আলোচনার ভিতরে আমি আলোচনা করছিলাম, এই পৃথিবীতে মহামারী আসে, বিপদ আসে প্রধানত দুইটা কারণে। আল্লাহ তাআলা সূরা বাকারার 61 নম্বর আয়াতে লাস্টের দিকে আল্লাহ এই কথার আলোচনা করেছেন, যালিকা বিআন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া ইয়াকতুলুনা আন-নাবিয়্যিনা বিগাইরিল হক। এক নম্বর কারণ, জালিমরা কাফেররা আল্লাহর আয়াতকে অস্বীকার করে। আর দুই নম্বর কারণ হচ্ছে ওয়ায়াকতুলুনান নাবিয়্যিন, তারা নবীদেরকে অন্যায়ভাবে যুগে যুগে কাফেররা হত্যা করেছে। জোরে বলেন ঠিক কিনা? অগণিত নবীদেরকে হত্যা করেছে। এই সমাজে যখন মানুষেরা চূড়ান্ত পর্যায়ে জুলুমের চূড়ান্ত শীর্ষে যখন পৌঁছে যায়, তখন আল্লাহর পক্ষ থেকে মহামারী আসেন, তখন আল্লাহর পক্ষ থেকে গজব আসেন, তখন আল্লাহর পক্ষ থেকে দুর্ভিক্ষ আসেন, বিভিন্ন ধরনের বিপদ আসে, মুসিবত আসে। এই কথা, এই আয়াত আজকে তেলাওয়াত করার মূল উদ্দেশ্য হচ্ছে সারা বিশ্বব্যাপী মুসলমানদের উপর আজকে ইহুদি খ্রিস্টানেরা জুলুম নির্যাতন চালাচ্ছে। প্রিয় ভাইয়েরা আমার, সেই গজব থেকে যদি বাঁচতে চান, সেই মহামারী কঠিন বিপদ থেকে যদি বাঁচতে চান, ঈমান আমল নিয়ে যদি বাঁচতে চান, একমাত্র আল্লাহ রাসূলের আনুগত্য করা ছাড়া কোনো উপায় নাই। এই জন্য আল্লাহ পাক বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানিয়ে দিলেন, নবীজি আপনি সেই সময়ের কথা স্মরণ করুন, আপনি বিচলিত হয়ে যাবেন না। এই দিন কায়েমের পথ, এই কালেমার পথ বড় কঠিন পথ, এই হকের পথ বড় কঠিন পথ, ঈমানের পথটা বড় কঠিন পথ। হক আর বাতিল কখনো একসাথে চলতে পারে না, হক আর বাতিল কখনো মিলেমিশে থাকতে পারে না। হক চলবে হকের পথে, বাতিল চলবে বাতিলের পথে। নবীজি আপনি বিচলিত হবেন না। আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে রহম করব, আমি আল্লাহ আপনাদের সাহায্য করব। আজকের আলোচনা দিয়ে আপনাদেরকে আমি সাহস যোগাতে চাই। হতাশা ছেড়ে দেন, টেনশন ছেড়ে দেন, পেরেশানি ছেড়ে দেন। এই জমিন আল্লাহর, আর এই জমিনে যদি আজকে আমরা ঈমান নিয়ে কাজ করতে পারি, বিপদ যদি এসে যায়, মুসিবত যদি এসে যায়, মহামারী যদি এসে যায়, আমার আল্লাহ মুমিনদের হেফাজত করবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বিজ্ঞানীরা, বিশ্ব স্বাস্থ্য সংস্থা ধারণা করেছিল বাংলাদেশে করোনা ভাইরাসে লক্ষ লক্ষ লোক মারা যাবে। কথা বলে ঠিক কিনা? কিন্তু বাংলাদেশের লোক ঈমান প্রিয়, বাংলাদেশের মানুষ ইসলাম প্রিয়, বাংলাদেশের মানুষ কোরআন পিপাসু, বাংলাদেশের মানুষ
সহকারে আলোচনা শোনেন। ভাইরাস কিন্তু ইতিমধ্যে নাজিল হয়ে গেছে। যদি বাঁচতে চান আল্লাহর রহমতে ছায়াতলে আসেন। কবরে ও আখিরাতে যদি বাঁচতে চান আল্লাহর রহমতের পথে চলে আসেন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। নামাজে যে দোয়া আল্লাহর কাছে করেন, আল্লাহ আমাদেরকে সিরাতে মুস্তাকিমের পথে চালাও, সোজা পথে চালাও, আল্লাহ তোমার রাস্তায় চালাও, নবীদের পথে চালাও, তোমার নিয়ামত প্রাপ্তকারীদের পথে চালাও। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহর নবীকে আল্লাহ রাব্বুল আলামিন কি রহমত করলেন, কি সাহায্য করলেন। আল্লাহর নবী দাওয়াতি কাজ চালাতে শুরু করলেন। কাফের বেঈমানেরা নবীজিকে বিভিন্ন কায়দায় থামানোর জন্য চেষ্টা করলেন। নবীজিকে ক্ষমতা দিতে চাইছিলেন, মুহাম্মদ তুমি যদি ক্ষমতা চাও তোমার ক্ষমতা দেব, তুমি যদি সম্পদ চাও তোমার সম্পদ দেব, তুমি যদি এই মক্কা মদিনার শ্রেষ্ঠ নারী যদি চাও তোমার নারী দেব, তবে শর্ত হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, এটাকে ছেড়ে দিতে হবে। নবী কি ছাড়ছিলেন? জোরে বলেন। আমরা হয়তো ছেড়ে দিতাম, কারণ ক্ষমতার জন্য আমরা এত মারামারি, ক্ষমতার জন্য এত লড়াই, সুন্দরী নারীর জন্য মারামারি, সম্পদের জন্য হানাহানি। এই তিনটা মানুষের এই জীবনে বেশি প্রয়োজন। এই তিনটা যদি পরিপূর্ণতা পাওয়া যায় তাহলে তার কিছু লাগে না। আমার যুবক ভাইরা, বাবাজিরা, বড় ভাইরা মনোযোগ সহকারে শোনেন। যে নবীকে আল্লাহ তাআলা নবুয়তের রিসালাত দিয়ে পাঠালেন, নবুয়তের দায়িত্ব দিয়ে পাঠালেন, কাফেররা ক্ষমতার লোভ দেখালেন, সম্পদের লোভ দেখালেন, সুন্দরী নারীর লোভ দেখালেন। আজকে যুবকেরা তোমরা নারীর পিছনে ঘুরে সময়কে নষ্ট করে দিলা। কোন নবীর উম্মত একটু চিন্তা করো, কত বড় রহমতের নবীর উম্মত আমরা হতে পেরেছি, এত বড় রহমতের নবীর উম্মত আমরা হতে পেরেছি। নবীজিকে কাফেররা এত লোভ দেখালো, নবীজি তাদের লোভে পড়ে নাই। আল্লাহর নবী বললেন, কাফেররা শোনো, আমার হাতে দুনিয়ার নারী কেন, মক্কার সম্পদ কেন, এক হাতে যদি এই দুনিয়ার তামাম পৃথিবীর সম্পদ দেওয়া হয় তবু আমি মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ ছাড়তে রাজি না। এখন লা ইলাহা ইল্লাল্লাহ বলতে কি বোঝেন? শুধু লা ইলাহা ইল্লাল্লাহ পড়লাম আর হয়ে গেল? আল্লাহর নবীজি বললেন না। আল্লাহ নবীজি বললেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু ফাদাখালাল জান্নাহ, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ পড়লো এবং মেনে নিল, ফাদাখালাল জান্নাহ, সে জান্নাতে ঢুকে গেল, সে জান্নাতে প্রবেশ করলো। তার মানে হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার সাথে সাথে ওই ব্যক্তি আর সুদ খাইতে পারবে না, ওই ব্যক্তি আর ঘুষ খাইতে পারবে না, ওই ব্যক্তি আর মিথ্যা কথা বলতে পারবে না, ওই ব্যক্তি আর চকলখুরি করতে পারবে না, ওই ব্যক্তি আর মানুষের সম্পদ জোর করে দখল করতে পারবে না। লা ইলাহা ইল্লাল্লাহ যে ব্যক্তি মেনে নিল, ওই ব্যক্তি আর শয়তানের আইন মানতে পারবে না, ওই ব্যক্তি আর মানুষ রচিত আইনের কাছে এক সেকেন্ডের জন্য মাথা নত করতে পারে না। এই জন্য নবীজি বলেন, যে লা ইলাহা ইল্লাল্লাহ পড়লো, ফাদাখালাল জান্নাহ, সে আল্লাহর জান্নাতে প্রবেশ করলো। যেরকম সুবহানাল্লাহ। হযরত ওমর পড়ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, জান্নাতে গেছে কিনা? ডকুমেন্ট দিই নাকি? ডকুমেন্ট না দিলে তো আপনারা বিশ্বাস করবেন না। লা ইলাহা ইল্লাল্লাহ কেমন পড়া লাগবে যুবকেরা? ভেজাল ঈমান ছেড়ে দাও, 2 নম্বর ঈমান ছেড়ে দাও। হক আর বাতিল কখনো একসাথে চলে না, হক আর বাতিল কখনো একসাথে চলতে পারে না। আল্লাহর পক্ষে যারা কাজ করবে, রাসূলের পক্ষে যারা কাজ করবে, তারা শয়তানের পক্ষে করতে পারে না, তারা আল্লাহ রাসূলের বিরুদ্ধে চলতে পারে না। প্রিয় বন্ধুরা আমার, লা ইলাহা ইল্লাল্লাহ পড়লেই মানলে জান্নাত পাওয়া যায়। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু পড়েছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ, জান্নাতবাসী হয়েছেন। হযরত ওমর পড়েছেন, হযরত উসমান পড়েছেন, হযরত আলী পড়েছেন রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, হযরত তালহা পড়েছেন, হযরত সাদ বিন আবি ওয়াক্কাস পড়েছেন, যারা দুনিয়া থেকে আল্লাহ পাক যাদের জান্নাতের সুসংবাদ দিয়েছে। লিল্লাহি তাকবীর। আমরা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ি, আমরা পরে জমি দখল করি। আমরা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ি, আমরা জমির আল কাটতে কাটতে ফুল সিরাত বানাই ফেলি। ফুল সিরাত বোঝেন তো? একটু সামনে গিয়ে আসবেন।
ভাই আমার লম্বা চড়া আলোচনা, আমি বারবার আমার ডিস্টার্ব করলে কিন্তু আমি আলোচনা করতে পারবো না, যেহেতু অল্প সময় আমার গুরুত্বপূর্ণ কথা বলতে হবে। এগিয়ে আসেন, একবার এগিয়ে আসেন, বারবার বলবো না, পিছনে যারা দাঁড়িয়ে আছেন বসে যান, আলহামদুলিল্লাহ বসে যান। অনেক সুন্দর একটি পরিবেশ, আলোচনা শোনার মতো, শীত না গরম না, ঠিক কিনা? সুন্দর একটা পরিবেশ, সামনে এগিয়ে আসেন আর মহব্বতের সাথে জিকির করেন সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ, জোরে লা ইলাহা সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাইরান যারাই জীবন দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ মেনে নিয়েছে তারাই জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন। এই জন্য নবীজি বলেন যে লা ইলাহা ইল্লাল্লাহ পড়লো সে জান্নাতে প্রবেশ করলো। আমরা লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছি, আমরা মানুষের জমির আলসাটা ছাড়তে পারলাম না, আমরা মিথ্যা ছাড়তে পারলাম না, আমরা পরের মেয়ের দিকে তাকানো বন্ধ করতে পারলাম না, জোরে বলে ঠিক কিনা? বুড়ো হয়ে গেছেন, তাও একটি সুন্দরী নারী যদি রাস্তা দিয়ে চায় হা করে তাকিয়ে থাকি, মনে হয় এখনই আবার বিয়ে করবে, এরাম লোক নিয়ে তাকাই, কথা বলে ঠিক কিনা? এই লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে জান্নাতে যাওয়া যাবে না বন্ধু। লা ইলাহা ইল্লাল্লাহ আমরা পড়ি, আমরা শয়তানের পক্ষে সাপোর্ট দিই, আমরা শয়তানের পক্ষে দল করি, আমরা শয়তানের পক্ষে আন্দোলন করি, আমরা শয়তানের পক্ষে স্লোগান দিই। এই লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে জান্নাতে ঢোকা যাবে না। হযরত বেলাল লা ইলাহা ইল্লাল্লাহ বললেন, উমাইয়া ইবনে খান কি অমানুষিক নির্যাতন তার উপরে চালালেন, লা ইলাহা ইল্লাল্লাহ কিভাবে পড়লে জান্নাতে ঢোকা যায়। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা শিক্ষা দিলেন, কথা বলেন ঠিক কিনা? এত অত্যাচার, এত জুলম, এত নির্যাতন, তবু আল্লাহর ছাড়ে নাই, কালেমা ছাড়ে নাই। আমার প্রাণের যুবক ভাইয়েরা, দুষ্টামি করো না, নষ্টামি করো না, দুনিয়ার সময় কিন্তু কম, জানি না কার কাপড়ের কাপড় বাজারে এসে যাবে, করোনা ভাইরাস নামক মরণ ব্যাধি কার আল্লাহ দেহে ঢুকায় দিবে। সারা পৃথিবীর ডাক্তার বেটে খাইলো, ঔষধ খাইলো, হয় তার ভালো হবে না। এই জন্য সময় আছে বন্ধু, এখনো তওবা করে আল্লাহর সেজদা দাও, কোরআনের পথে চলে আসো, রাসূলের পথে চলে আসো, কারণ আল্লাহর পথ, নবীর পথ ছাড়া জান্নাতে ঢোকা যাবে না। আল্লাহ যেন আমাদের কবুল করেন, আমরা বলি আমিন, জোরে বলেন আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ বিশ্বনবী বললেন। আবু জাহেল বুঝতে পারলো যে এই কালেমার ওজন কত, কি বলতে চাচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবুয়তের 40 বছর পর্যন্ত আবু জাহেল কোনদিন একটা বাজে কথা রাসূলকে বলে নাই। নবুয়তের 40 বছর পর্যন্ত আবু লাহাব কোনদিন রাসূলকে মিথ্যাবাদী বলে নাই, পাগল বলে নাই, মাতাল বলে নাই, জাদুকর বলে নাই। যখনই বলেছে লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন, তখন ওরা বুঝে ফেলেছে, আরবিক ভাষা মানুষ, ওরা বুঝতে পেরেছে মুহাম্মদ কি বলছে। আবু জাহেল বুঝতে পেরেছে, আবু লাহাব বুঝতে পেরেছে, নার ইবনে হারিস বুঝতে পেরেছেন, আবু সুফিয়ান বুঝতে পেরেছে, উমাইয়া ইবনে খালদ বুঝতে পেরেছে যে লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে মানুষের তৈরি করা আইন মানা যাবে না, লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে শয়তানের পক্ষে চলা যাবে না, লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে সুদ খাওয়া যাবে না, লা ইলাহা ইল্লাল্লাহ মেনে নিলে ঘুষ খাওয়া যাবে না, লা ইলাহা ইল্লাল্লাহ মেনে নিলে শয়তানের পক্ষে সাপোর্ট দেওয়া যাবে না, কথা বলেন ঠিক কিনা? ওরা বুঝে শুনে বিরোধিতা করলো। প্রিয় বন্ধুরা, অনেক লোভ লালসা রাসূলকে দেখানোর পরও যখন কাজ হলো না, প্রায় 13 বছর পার হয়ে গেল, রাসূল মক্কাতে দাওয়াতি কাজ করছেন। ইতিমধ্যে মক্কা থেকে একদল আনসার বাহিনী এসে রাসূলের হাতে মক্কাতে বায়াত গ্রহণ করেছে। চিল্লায়ে কোন সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুরা আমার, নবীজির মক্কি জীবনের লাস্ট বছরের কাহিনী আমি আপনাদের বলছি। আজকে আমরা ইসলামটাকে সহজ করে নিয়েছি, ইসলামকে আজকে আমরা নিজেদের মতের মতন করে নিয়ে আমরা চলাফেরা করছি। কিন্তু নবীর জীবনী পর্যালোচনা করলে দেখা যায় নবী যে ইসলামের জন্য কত ত্যাগ স্বীকার করেছেন।
এই দিনের জন্য নবীজি কত না মাই খেয়েছেন, কত না কষ্ট করেছেন, আর আমরা এত কালেমা পড়ি, এক ফোঁটাও রক্ত এখনো ঝরে না। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? যারা বলছেন আমরা মনে হয় বিপক্ষের লোক, জোরে বলেন ঠিক কিনা? ইসলাম কাহাকে বলে, ইমান কাহাকে বলার এই পথটা কাটাই জর্জরিত পথ, বাধায় পরিপূর্ণ পথ। একের পর এক বাধা আসবে ইসলামের পক্ষে থাকলে। আপনি ইসলামের কথা বললেই কাফেররা আপনাকে সহ্য করতে পারবে না, জালিমরা আপনাকে সহ্য করতে পারবে না, মুনাফিকের বাচ্চারা আপনাকে সহ্য করতে পারবে না, আবু জাহেলের দল আপনাকে সহ্য করতে পারবে না। কথা ঠিক কিনা? সঠিকভাবে যদি আপনি কথা বলেন, সত্যটা যদি আপনি তুলে ধরেন, কাফেররা আপনাকে কখনোই পছন্দ করবে না। রাসূলের মতন মানুষকে তারা কারাবন্দী করার জন্য ষড়যন্ত্র করলো। রাসূলের মতন মানুষকে আউইয়া তুলুকা, তাকে হত্যা করার জন্য পায়তারা করলেন। আউইখুরিজুকা, তাকে দেশ থেকে বের করে দেওয়ার জন্য ষড়যন্ত্র করলেন। কথা বলে ঠিক না? রহমতের নবী, দয়ার নবী, মায়ের নবী। আর আজকে ইসলামের কথা বললে কিছু, এখন ইন্টারনেটে দেখছি কিছু ভাইয়েরা বলছে চুপ মেরে থাকবা, কোনো কথা বলতে পারবা না। বলে কি বলে না? যদি কিছু বলো তো তোমার ঘাড় মুটকে দেবো, হাত ভেঙে দেবো, জেলে ঢুকাবো। আর লাস্ট অপশন না হলি পাকিস্তান। লাস্ট অপশন কি? বঙ্গবন্ধু বাংলাদেশ, এটা মুসলমানের দেশ। বঙ্গবন্ধু আমাদের প্রতিবাদ করা শিখাইছেন এই বাংলাদেশে 1971 সালে। কথা বলেন ঠিক কিনা? এই আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক কিনা? আর তোমরা তো 2 নাম্বার, তোমরা মাল ঝাড়ার জন্য তোমরা আশেক সাজো, দেশের মাল লুটে পিটে খাওয়ার জন্য তোমরা আশেক সাজো। কথা বলেন ঠিক কিনা? খারাপ লাগতেছে? হক কথা বলবো, বলবো? কে কে শুনবেন দু হাত তুলে দেন। আল্লাহ কবুল করুন। আমরা বলি আমিন। আমি যেটা সত্য সেটাই বলবো, সে যে দলেরই হোক না কেন, যে দলের পক্ষে যাই না, ভালো কাজ করবে আমার কথা তার পক্ষে যাবে ইনশাআল্লাহ। বঙ্গবন্ধু আমাদেরকে আন্দোলন করা শিখাইছেন। তিনি বলেছেন তোমাদের যা যা আছে তাই নিয়ে প্রস্তুত থাকো। আমাদের হাত ভেঙে দিতে চাও, আমাদের দেশ থেকে বের করে দিতে চাও, এ দেশের 10 মাস পেটে ধরা যন্ত্রণা আমার মা সহ্য করেছে বাংলার জমিনে। এ দেশের প্রতি মহব্বত আমাদের আছে, এ দেশের প্রতি ভালোবাসা আমাদের আছে। যাই হোক, কথা অনেক চলে আসবে, আলোচনা শেষ করতে পারবো না। প্রিয় ভাইয়ের আমার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেশ থেকে বের করে দেওয়ার জন্য কাফেররা ষড়যন্ত্রে লিপ্ত হয়ে গেল। যে মুহাম্মদকে এত লোক দেখিয়ে যখন থামানো গেল না, তখন কি করা যায়? ইতিমধ্যে মক্কার ভিতরেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা সীমাবদ্ধ ছিল, কিন্তু মক্কার প্রশংসার কথা মদিনাতেও চলে গেছে। ইতিমধ্যে মদিনার একদল আনসার বাহিনী, তারা রাসূলের হাতে বায়াত গ্রহণ করে ইসলাম গ্রহণ করেছে। কিছু সাহাবীরা হিজরত করে মদিনাতে ইতিমধ্যে চলে গেছে। আস্তে আস্তে মুসলমানদের সংখ্যা বেড়ে যাচ্ছে। এদের মদিনাতে যে কোনো একটি কেন্দ্র, একটি সংগঠন তৈরি হবে, তখন ওরা আস্তে আস্তে মক্কা অভিযান করবে। ওদের সংগঠন বেড়ে গেলে মুহাম্মদের বাহিনী আমাদের উপর আক্রমণ করতে পারে। আবু জাহেল, নার ইবনে হারস, আবু সুফিয়ান, উমাইয়া ইবনে খালফ, এরা বাইতুল হারাম সংলগ্ন কুসাই ইবনে কিলাবের বাড়ি, দারুন নাদার বৈঠক নামে যেটা ইসলামের ইতিহাসে বলা হয়েছে, এই জায়গায় সমস্ত কাফেররা গোল টেবিল বৈঠকে বসে গেল যে এইভাবে আর মুহাম্মদকে সুযোগ দেওয়া যাবে না। প্রায় 13 বছর পার হয়ে গেল, অনেক সুযোগ দিয়েছি, অনেক ধৈর্য ধরেছি। এতদিন মুহাম্মদের কথা মক্কার ভিতরেই সীমাবদ্ধ ছিল, এখন মুহাম্মদের কথা বাইরে চলে যাচ্ছে। মক্কায় আমাদের কর্তৃত্ব, আমাদের ক্ষমতা, কিন্তু যদি বাইরে শক্তি হয়ে যায় তখন আমাদের শক্তি আর থাকবে না। কি করা যায়? সমস্ত কাফেররা দারুন নাদার বৈঠকে বসে গেল। কি করা যায়? মুহাম্মদকে ঠেকাতে হলে কি করা যায়? সকল কাফেররা ঐক্যমত পোষণ করলেন, তাকে এই কালেমা থেকে সরাতে হলে, এই দাওয়াতি জিন্দেগি থেকে সরাতে হলে, থামাতে হলে একমাত্র রাস্তা হচ্ছে ইয়াকতুলুকা, তাকে হত্যা করতে হবে। কি করতে হবে?
নাউজুবিল্লাহ বলবেন না? আর জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার যুবকেরা, রহমতের নবীকে হত্যা করবে আবু জাহেলের নেতৃত্বে দারুল মাদারের বৈঠকে গোল টেবিল আলোচনা সকলে বসে গেলেন। এখন প্রবল সম্ভাবনা দেখা দিচ্ছে মুহাম্মদ হয়তো হিজরত করে মদিনায় যেতে পারে, সেই সুযোগ আর দেওয়া যাবে না। সমস্ত কাফেররা সিদ্ধান্ত নিলেন আর সুযোগ দেওয়াই যাবে না, একদিনও সুযোগ দেওয়া যাবে না। আজকের রাতেই যেদিন দারুল মাদার বৈঠকে সমস্ত কাফের এক জায়গায় হয়ে গেল, রাসূলের নবুয়তের 13 বছর যখন পার হয়ে গেল, মদিনা থেকে আনসার বাহিনী যখন ইসলাম গ্রহণ করলেন, আর এই সংবাদ যখন কাফেরদের কানে পৌঁছে গেল, ওরা চূড়ান্ত রায় ঘোষণা করলো, ওরা চূড়ান্ত ফয়সালা দিল, ওরা চূড়ান্ত সিদ্ধান্ত নিল আর মুহাম্মদকে সময় দেওয়া যাবে না একদিনের জন্য। এই মুহূর্তে আজকের রাতেই তাকে হত্যা করতে হবে। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমরা কেমন করে। আল্লাহু আকবার। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, কোরআনের আলো ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিলে বিলিয়ে, নিষ্ঠুরতায় ফেরা চিহ্ন না তোমাকে, দুষ্টু ছেলেদের পিছু দিল লেলিয়ে। যেরকম ঠিক কিনা সবাই বলে ঠিক কিনা? খেয়ে না খেয়ে কোরআন প্রচারের কাজে নিজেকে দিলে বিলিয়ে, নিষ্ঠুর কাফেরেরা চিনল না তোমাকে, দুষ্টু ছেলেদের পিছু দিল লেলিয়ে। পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে, পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমরা কেমন করে। সেই নবীকে কি ভোলা যায়? জেনে বলেন। প্রিয় ভাইয়েরা আমার, লক্ষ্য করে শোনেন, সমস্ত কাফেররা তাড়াহুড়া করে রায় দিলেন আজকের রাতেই মুহাম্মদকে কতল করতে হবে, তাছাড়া আর আমাদের কাছে কোনো রাস্তা নেই।
কোন উপায় নাই। দেখেন, নিজেদের স্বার্থের ব্যাঘাত ঘটলে, ক্ষমতার ব্যাঘাত ঘটলে ওরা নিরপরাধ মানুষকে হত্যা করে। এটা নতুন কোন ইতিহাস নাই, যুগে যুগের ইতিহাস। আপনারা কেন এত ব্যস্ত হয়ে যাচ্ছেন? কেন এত টেনশন করছেন? নবীজিকে দেশ ছাড়ার জন্য কাফেররা বাধ্য করেছে, নবীজিকে হত্যা করার জন্য ষড়যন্ত্র করেছে, নবীজিকে কারাবন্দী করার জন্য আবু জাহেল ষড়যন্ত্র করেছে। আজকে যদি আমি আপনি সত্য কথা বলি, হকের কথা বলি, সত্যের পক্ষে লড়াই করি, আবু জাহেলের বংশধররা আমাদেরকেও হত্যা করবে। এতে ভয় পাওয়া যাবে না, চিন্তা করা যাবে না। কারণ কোরআনের পক্ষে যদি জীবন দিতে পারেন, আল্লাহর পক্ষে যদি জীবন দিতে পারেন, এটাই আপনার জন্য বিনা হিসাবে জান্নাত। আর সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। কি চমৎকার কথা আল্লাহ বললেন, যারা আমার রাস্তায় জীবন দেয়, আমার রাস্তায় যারা কতল হয়, আমার রাস্তায় যারা শহীদ হয়, নিহত হয়, এরা মরে গেছে কথা তোমরা বলো না। বাল আহইয়াউ, বরং তারা জিন্দা, ইনদা রাব্বিহিম ইরযাকুন, তারা তাদের রবের পক্ষ থেকে জীবিকা প্রাপ্ত, রিজিক প্রাপ্ত হয়ে যায়। আর সুবহানাল্লাহ। এই জন্য ইসলামী আন্দোলন যারা করে, এরা ফাঁসির মঞ্চে মাথা ঝুলাই দেয়। ওরাদের এই আয়াতের ব্যাখ্যা তাদের জানা আছে। ওরা চোর নয়, ওরা ডাকাত নয়, ওরা গাঁজাখোর নয়, ওরা দেশদ্রোহী নয়। ওদের অপরাধ হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, এই কথা মেনে নেওয়া। তাদের অপরাধ হচ্ছে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করা। তাদের অপরাধ হচ্ছে এই দুর্নীতিগ্রস্ত সমাজকে দুর্নীতি মুক্ত করা, এটাই তাদের অপরাধ। আমার ভাইয়েরা, বড় ভাইয়েরা, বাবাজিরা শোনেন, এত সহজে জান্নাতে যাওয়া যাবে না। নবীর মতো মানুষকে তারা ছেড়ে দেয় নাই, যেই নবীকে তারা নিজেরাই আলামী উপাধি দিয়েছে। যখনই স্বার্থের বিরুদ্ধে কথা বললেন, তখনই তারা হত্যা করার জন্য ষড়যন্ত্র করেছে। বুঝতে অসুবিধা হচ্ছে? এই বাম সাইডে এত ফাঁকা কেন ভাই? আমার এই বাম সাইডে আসার একটু সরে আসে, যে রহমত কি কম হচ্ছে নাকি? আসার একটু সরে আসে আর মহব্বতের সাথে জিকির করেন লা ইলাহা। অনেক জায়গা আছে, আসেন আপনারা সামনে চলে আসেন, একটু মহব্বত আসেন। আপনারা কোরআনের ছাত্র, আপনারা এত বিয়াদব কেন গো ভাই? হ্যাঁ, সামনের জায়গা পূরণ করে বসতে হয়, এটা আছে মজলিসের সুন্নাত। কথা বলেন ঠিক কিনা? তা আপনারা এত ওয়াজ শোনেন, তা আপনাদের আমলই পরিবর্তন হলো না। আগে নিয়ে আসবো লাঠি দিয়ে। আলহামদুলিল্লাহ, আসেন, এটা এগিয়ে আসেন। চাচা কিন্তু খেতে গিয়ে বলো, চাচা উঠিয়ে দেবানে, তাড়াতাড়ি এগিয়ে আসেন, কারণ বুড়ো থাকি বুড়ো খেতে বলে টাকানো যাবে না। কথা বলেন ঠিক কিনা? আসেন, এগিয়ে আসেন, সামনে জায়গা পূরণ করেন আর মহব্বতের সাথে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। দর্শকগুলো বিয়ে করে 5 মিনিট পর ঠিক আছে। কি মরে গেছেন নাকি আপনারা? জুবানে কি করুণা হয়েছে? আরো জোরে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কোরআনের পক্ষে থাকতে রাজি আছেন কে কে? দু হাত তুলে দেখান। লিল্লাহ তাকবীর। এত আস্তে বলছেন কেন? হাতে প্যারালাইসিস হয়েছে কার কার দেখি? যার যার হাতে প্যারালাইসিস হয়েছে সে তার হাত তোলানোর দরকার নেই, যার হয়নি সে উঁচু করে। লিল্লাহ তাকবীর। আল কোরআনের আলম, আল হাদিসের আলম, কোরআন আছে যেখানে, কোরআন নাই যেখানে, বাংলা
আরো জোরে বাংলার মুসলিম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ ইমানের পথে যেন আমাদের কবুল করেন, আমরা বলি আমিন। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন নবীজির উপরে যে ওহী নাযিল করলেন, এই ওহী প্রচারের জন্য নবীজি কত কষ্ট সহ্য করেছেন। আজকে নবী নাই, আমাদের একটু কষ্ট করা লাগবে, ত্যাগ স্বীকার করা লাগবে, জেলে যেতে হলে যাওয়া লাগবে, মার খাইতে হলে মার খাওয়া লাগবে, একমাত্র কোরআনের জন্য। কারণ হক আর বাতিল কখনো একসাথে চলতে পারে। আপনি নামাজও পড়বেন, শয়তানের দল করবেন, আপনি নামাজও পড়বেন, সুদ ঘুষ খাবেন, এর নাম লা ইলাহা ইল্লাল্লাহ না। লা ইলাহা ইল্লাল্লাহ তারাই মেনে নিবে যারা সমস্ত দুর্নীতি ছেড়ে দিতে পারবে। লা ইলাহা ইল্লাল্লাহ তাদেরই কবুল হবে যারা সুদ ঘুষ ছাড়তে পারবে। লা ইলাহা ইল্লাল্লাহ তারাই একমাত্র কবুল করে দিতে পারবে যারা এটা পড়ার পর আর জীবনে কোনোদিন পরমের দিকে তাকাতে পারবে না। আমার কলিজার যুবক ভাইয়েরা, আমার মায়েরা, আমার যুবতী বোনেরা, খবরদার, লা ইলাহা ইল্লাল্লাহ যদি মেনে নাও, জীবনে এক সেকেন্ডের জন্য বেপরদাহীন ভাবে রাস্তায় নামা যাবে না। কারণ মায়েদের জন্য পর্দা মৃত্যু পর্যন্ত, অর্থাৎ কবর পর্যন্ত। মেয়েরা মরে গেলেও বেপরদাই ভাবে রাখা যায় না। জোরে বলেন ঠিক কিনা? তাহলে পর্দার কতগুলো গুরুত্ব দেওয়া হয়েছে। আমার সম্মানিত মায়েরা, বোনেরা, শুনে নাও, মরার পরও আপনাদের জন্য পর্দা কিন্তু ছাড় নেই। কবরে ঢোকানো পর্যন্ত আপনাদের পর্দা। তাহলে জিন্দা অবস্থায় কেমনে আপনি পর্দা ছেড়ে দিলেন দেবা? চিন্তা করে, তোমার মরণের সময় তোমার পর্দা সহকারে রাখা হয়, মরার পর তোমার 5 টুকরো কাপড় দিয়ে তোমাকে সুন্দর করে পর্দা করে কবরে রাখা হয়। তাহলে তুমি জীবদ্দশায় কি করে গেলে রে মা? আমার যুবতী বোনেরা, শুনে নাও, খবরদার, আর দুষ্টামি করো না, নিজের জীবন যৌবনকে নষ্ট করে দিও না। এই দিনের জন্য আসিয়া কষ্ট করেছে, মা ফাতেমা কষ্ট করেছে, আরে খাদিজা কষ্ট করেছে, কত কষ্ট করে ওই পাহাড়ে রাসূল যেখানে হেরা হয়, ওই নাজিল হলো, আরে রাসূলের জন্য কত কষ্ট করে খাবার পৌঁছায় দিয়েছে। আমার সম্মানিত মায়েরা, শুনে নাও, খবরদার, এক সেকেন্ডের জন্য পর্দা ছেড়ে দেওয়া যাবে না। শরীয়তের কারণ আপনি নামাজ ছেড়ে দিতে পারেন, নামাজ কাজা আছে, কিন্তু আপনার একটা মিনিটের জন্য, একটা ঘন্টার জন্য মহিলাদের জন্য পর্দা হারাম করা হয় নাই। কথা বলেন ঠিক কিনা? হালাল করা হয়েছে পর্দা মহিলাদের জন্য। জীবনে যতদিন বেঁচে থাকবে, মৃত্যু পর্যন্ত, কবরে না নামানো পর্যন্ত, তার পর্দায় থাকা লাগবে। আর এত গুরুত্বপূর্ণ পর্দা মায়েদের জন্য, আজকে সেই মায়েরা পর্দায় থাকে না। অথচ নবীজি বলেছেন, একটা পর্দাশীলা নারী, একজন পর্দাশীলা নারীর এত মর্যাদা আল্লাহর কাছে। নামাজি ইমানদারিনী মহিলা, পর্দারিনী মহিলা, আল্লাহর কাছে এত মর্যাদা, এত সম্মান। 6 লক্ষ রহমতের নূরের তৈরি ফেরেশতার যত সম্মান না আছে, আমার আল্লাহর কাছে 6 লক্ষ রহমতের নূরের তৈরি ফেরেশতার আমার আল্লাহর কাছে যত না সম্মান, যত না মর্যাদা, একটা পর্দাশীলা নারীর মর্যাদা ওই 6 লক্ষ ফেরেশতার চাইতো আল্লাহর কাছে বেশি। আরো বলেন সুবহানাল্লাহ। আসেন ভাইয়েরা, আল্লাহর কোরআনকে জীবনে মেনে নেন, শান্তি আর শান্তি জীবনে নাজির হয়ে যাবে। এই শান্তি ফিরাবার জন্য নবীজি অক্লান্ত পরিশ্রম করেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে হত্যা করবে কাফের বেঈমানেরা, ওরা চূড়ান্ত রায় ঘোষণা করে দিল, আজকের রাতে মুহাম্মদকে হত্যা করতে হবে। ওরা যে পরিকল্পনা করছে, আমার নবী না জানলেও আমার নবীকে যিনি পাঠিয়েছেন তার কাছে খবর আছে না নাই? যখন সমস্ত বড় বড় লিডাররা, কাফেররা, আবু জাহেল, আবু সুফিয়ান, উমাইয়া ইবনে খালদ, এরা যখন এই সিদ্ধান্ত গ্রহণ করেই ফেললো, আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন, যাও আমার নবীকে জানিয়ে দাও
এই আজকের রাতেই যেন তিনি দেশ ত্যাগ করে মক্কা ছেড়ে যেন তিনি মদিনায় হিজরত করে চলে যায়। কারণ কাফেররা এই সিদ্ধান্ত নিয়ে ফেলেছে আর তারে বাঁচিয়ে রাখবে না, হত্যা করবে। এত বড় রহমতের নবীকে তারা মারবে, হত্যা করবে, সিদ্ধান্ত কাফেররা নিল একমাত্র আল্লাহর কোরআনের জন্য, একমাত্র লা ইলাহা ইল্লাল্লাহর জন্য। ও মুসলমানের সন্তানেরা, একটু কি তোমাদের লজ্জা করে না? সেই কালেমার কথা যারা বলেন, সেই কোরআনের কথা যারা বলেন, তাদের মিথ্যা মামলা দিয়ে জেলে ঢোকাও, একটু কি তোমাদের শরম লাগে না? তুমি যে আবু জাহেলের দলের লোক হয়ে গেছো, তুমি কি টের পাইছো? যেই ষড়যন্ত্র আবু জাহেল করলো, যেই ষড়যন্ত্র আবু সুফিয়ান করলো, যেই ষড়যন্ত্র উমাইয়া ইবনে খালদ করলো, তুমি মুসলমানের সন্তান হয়ে সেই ষড়যন্ত্রে কেমনে তুমি লিপ্ত হলেন? তোমার বিবেকে কি আঘাত লাগে না? তোমার বিবেকে কি একটিবারের জন্য প্রশ্ন ওঠে না? আমি নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, যেই নবীকে কাফেররা দেশ ত্যাগ করতে বাধ্য করেছে, আমি কেমনে সেই নবীর ওয়ারিসদেরকে আমি হত্যা করব? কেমনে সেই নবীর আওলাদদেরকে আমি মিথ্যা মামলা দিয়ে জেলে ঢুকাবো? যদি এই কর্ম তোমার আমার ভিতরে থাকে, ওই আবু জাহেলও যা, তোমরাও তা। আরো জোরে বলেন কথা ঠিক কিনা? বেজার হচ্ছেন? কিচ্ছু করার নেই। ইনশাআল্লাহ। লিল্লাহি তাকবীর। আরো জোরে লিল্লাহি তাকবীর। রাগ করতেছেন? বাইরে রাগ করেন না, আমি কাউকে আঘাত দেওয়ার জন্য বলতে চাই না। আসেন আল্লাহর কোরআন শোনেন। সূরা আনফালের 30 নম্বর আয়াতের ব্যাখ্যা আমি আপনাদের সামনে টানতেছি। ওয়াইজ ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু, স্মরণ করেন সেই সময় কাফেরদের কথা, যখন তারা আপনার বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়ে গেল। লিস বিতুকা, আপনাকে কি করবে? আপনাকে কারাবন্দী করবে, ঘরবন্দী করবে, আপনার অথবা আপনাকে হত্যা করার জন্য তারা ষড়যন্ত্র করলো। এরপরে আউইখরিজুকা, অথবা তারা আপনাকে দেশ ত্যাগ করার জন্য, বাহির করে দেওয়ার জন্য তারা ষড়যন্ত্র করলো। তাহলে যারা আমাদের বলে দেশ থেকে বাড়িয়ে যাও পাকিস্তানে, তাহলে ওরা যে ইসলামের দুশমনীতে কোনো সন্দেহ নেই। হ্যাঁ, দেশের বিরুদ্ধে যারা কথা বলবে তারা দেশ থেকে চলে যাবে, এটা আমার স্লোগান। ঠিক কিনা? জোরে বলতে হবে। দেশের বিরুদ্ধে যারা কথা বলবে তারা বাংলাদেশের শত্রু, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু দেশের উলামারা দেশের শত্রু না। কাদেরকে দেশের শত্রু বলো তোমরা? কাদেরকে শত্রু বলো? এই দেশের জন্য মুসলমানরা জীবন দিয়েছে। বাংলাদেশের ইমানদাররা দেশের জন্য যুদ্ধ করেছে। দেশ প্রেম এদেশের মুসলমানদের পরিচয় আছে, যার কারণে এদেশের ইসলামী আন্দোলনের নেতা যখন ক্ষমতায় যায়, ওরা এক পয়সাও চুরি করে না। কারণ দেশের জনগণের সম্পদের প্রতি তাদের ভালোবাসা আছে। কি শিখাতে চান আমাদেরকে? প্রিয় বন্ধুরা, আমার কথাগুলো লক্ষ্য করে শোনেন। আমার ভাইয়েরা আসেন, দুনিয়ায় চিরদিন থাকা যাবে না। আমরা কেউ চিরদিন থাকতে আসি নাই। আল্লাহ কিছুদিনের এই জমিনে ছেড়ে দিয়েছেন পরীক্ষা করার জন্য, কে কত বেশি ভালো কাজ করে এই দুনিয়া ছেড়ে যেতে পারে। ধরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। বিশ্বরের ভাইরা জোরে সরে বলুন তো আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন সূরা মুলকের 2 নম্বর আয়াতে কারিমার ভিতরে আল্লাহ পাক পরিষ্কার বললেন, যিনি তোমাদের জীবন আর মৃত্যু সৃষ্টি করেছেন, হায়াত আর জীবন দিয়েছেন। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়া, যিনি সৃষ্টি করেছেন মওত আর হায়াত, জীবন আর মৃত্যু সৃষ্টি করেছেন। লিয়াবলুয়াকুম, অবশ্যই তিনি তোমাদেরকে আইয়ুকুম পরীক্ষা করতে চান, কে তোমাদের মধ্য থেকে আহসানু আমালা, সবচাইতে ভালো ভালো কর্ম করতে পারে।
এই পরীক্ষার ময়দানে আল্লাহ ছেড়ে দিয়েছেন ভালো কর্ম করার জন্য। এই পরীক্ষার ময়দানে আল্লাহ আমাদের ছেড়ে দিয়েছেন, সৃষ্টি করেছেন একমাত্র ভালো আমল করার জন্য। আজকে আমরা সেটাকে বাদ দিয়ে ও যুবকেরা অন্যায় অরাজকতা জুলুম নির্যাতন অশ্লীল বেয়াদবির দিকে দৌড়ায় যাচ্ছ। কি জবাব দিবা কবরে? কি জবাব দিবা হাসরের ময়দানে? আল্লাহর আদালতে কোন মুখ নিয়ে দাঁড়াবা? যেদিন আল্লাহর নবী বললেন বনি আদমকে এই প্রশ্ন না দেওয়া পর্যন্ত, জবাব না দেওয়া পর্যন্ত দু পায়ে এক পাও সামনে এগোতে পারবে না। তোমার জীবনের শক্তি তুমি কোন পথে ব্যয় করেছো আল্লাহ তোমার হিসাব নিবে। আমার যুবক ভাইয়েরা, আল্লাহ তোমার জীবনের হিসাব নেবে। এই যে আমি এখন জোরে জোরে কথা বলছি, এটা যৌবন জীবন। যৌবনের শক্তি দিয়েছেন কে? আরো জোরে বলেন কে? সে আল্লাহ হিসাব নিবেন। বান্দারে আমি যে তোমার শক্তি দিয়েছি, শক্তি কোন পথে ব্যয় করেছ? আমি তোমার যৌবনের শক্তি দিয়েছিলাম, যৌবনের কাল তুমি কোন পথে ব্যয় করেছ হিসাব দাও। তাহলে আজকে যারা যৌবনটা শয়তানের পথে ব্যয় করেছে, নামাজ না পড়ে ব্যয় করেছে, বেপরদায়ী ভাবে ব্যয় করেছেন, কলেজ বিশ্ববিদ্যালয়ে প্রেম প্রীতির মাধ্যমে ব্যয় করেছে, ওরা কি জবাব দেবে কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে? ইবাদতের সবচাইতে উত্তম সময় হচ্ছে যৌবনের সময়। কারণ যৌবন কালে মার খাওয়াও যায়, মার দেওয়াও যায়। বাজান এখন কি আমার সাথে পারবেন কুস্তি করে? মানুষের ভালো মন্দটা শুরু হয় যৌবন দিয়ে। এই জন্য যৌবনী আল্লাহ রাসূল বললেন তোমাদের যৌবন হিসাব সে আল্লাহ নিবেন। আর আল্লাহ সেই কথাই বললেন যে তোমাদের জীবন যৌবন দিয়েছেন, মৃত্যু দান করেছেন, তিনি আবার তোমাদেরকে এই দুনিয়া থেকে বিদায় করে দিবেন। এর একমাত্র কারণ হচ্ছে মাঝখানে যে সময় আল্লাহ তোমাদেরকে দিয়েছেন, তোমাদের পরীক্ষা নিতে চাই, পরীক্ষা করতে চাই। এই দুনিয়ার মোহ ত্যাগ করে, এই দুনিয়ার সম্পদের মায়া ত্যাগ করে, এই দুনিয়ার ক্ষমতার মায়া ত্যাগ করে কে কত বেশি ভালো কাজের প্রতিযোগিতা করতে পারে, কে কত বেশি নেকির কাজ করতে পারে, এইটা দেখার জন্য আমার আল্লাহ আমাদের পৃথিবীতে পাঠিয়েছে। আরো সুবহানাল্লাহ। আর আজকে আমরা পৃথিবীতে এসে কি অশান্তি, কি একটা বিশৃঙ্খলা আজকে আমরা করতেছি, কথা বলেন ঠিক কিনা? এই নির্বাচনকে কেন্দ্র করে আমরা কত রকমের ঝামেলা করতেছি, অথচ ওই যে আমাদের নাসিম ভাই চলে গেল, কত না কত কথা বলেছে, এখন ঠেকাচ্ছে কিনা? আপনি এখান থেকে শিক্ষাটা নেন না ভাই, যে আমাদের তো একদিন মরতে হবে, আমি আল্লাহর জন্য কি করতে পারছি। প্রিয় ভাইয়েরা আমার, আরেকজন আমাদের মহিলা নেত্রী ছিলেন আম্মা জান মরহুমা অ্যাডভোকেট, বলেন আমাদের আম্মা জান সমতুল্য আম্মা জান বললাম, মায়ের সমতুল্য আম্মা জান বললাম। তারও বড় স্বপ্ন ছিল মাননীয় প্রধানমন্ত্রীর সাথে ৪০ সাল পর্যন্ত থাকবেন, কিন্তু সকল স্বপ্নকে ধূলিসাৎ করে দিয়েছেন। আরো জোরে, আরো জোরে আমার ভাইরা। এই জন্য আমি বুঝাতে চাই, আসেন আল্লাহর বিপক্ষে যাওয়া যাবে না, আলেম ওলামাদের বিপক্ষে যাওয়া যাবে না। তুমি হুজুর হওয়ার পীর হও, আর এমপি হওয়ার, মন্ত্রী হওয়ার, মেম্বার হওয়ার, চেয়ারম্যান হও, ও ভাই আজরাইলের হাত থেকে কোনো বাজান বাঁচতে পারবে না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমি মরে গেলে তোমরা আমার ভুইলা যেও না, আমি মরে গেলে তোমরা আমার ভুইলা যেও না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। চিল্লায় বলেন ঠিক না? এই পৃথিবী চিরজীবন থাকার জায়গা না, অন্ধকার কবর যে হবে তোমার ঠিকানা। ও ভাই অন্ধকার কবর যে হবে আমার ঠিকানা, ঠিক কিনা? এই পৃথিবী সারা জীবন থাকার জায়গা না, অন্ধকার কবর যে হবে আমার ঠিকানা। ও ভাই অন্ধকার কবর যে হবে তোমার ঠিকানা। ও ভাই সবাই আমায় রেখে যাবে, সঙ্গী হবে না। জোরে বলো ঠিক কিনা?
সবাই আমায় রেখে যাবে, সঙ্গী হবে না আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমি মরে গেলে তোমরা আমার ভুইলা যেও না, আমি মরে গেলে তোমরা আমার ভুইলা যেও না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। চিল্লাই বলেন ঠিক কিনা? একটু জিকির করেন সুবহানাল্লাহ। আসেন কি আসেন? অনেক ভাইরা জানা পাচ্ছে না, দাঁড়িয়ে আছে কি আসেন? সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা, সবাই জোরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা। একজন থেকে মুসলমান হিসেবে তোমার একটু সাহায্য করুন, ওই দেশে আলহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। কবর মাঝে নেতা ভূতার দেখা পাবো না, দেখবো যাকে তিনি হলেন শাহে মদিনা, ও ভাই দেখবো যাকে তিনি হলেন শাহে মদিনা। মারহাবা। তরবা পাবেন নেতা ভূতাকে, কিন্তু দেখবেন কাকে? মা কুনতা তাকুলু ফি হাযার রাজুল, ফেরেশতারা বলবে ছেলেকে দেখো, তোমার নেত্রীকে দেখাবে না, তোমার নেতাকে দেখাবে না। বাজান শোনো, রাগ করো না, আমি একটু সরাসরি বলতে পছন্দ করি, কারণ সবাই কিন্তু আবু বকর না, সবাই কিন্তু উসমান না, আবার উমরের মতো সাহাবী রাসূলের ছিল। কথা বলে, এই জন্য তাড়াহুড়া করা যাবে না। আমার ভাই, আমার বাবাজিরা, আমার আম্মা জানেরা, লক্ষ্য করে শুনে নাও, তার পিছনে সময় দিচ্ছ, তার পিছনে যৌবনের সময়টা নষ্ট করে দিল রে ভাই। আর নেটে কত রকম ঝামেলা দেখতেছি। একজন বগুড়ার নেতা আমার এক ভাই বলতেছে, খবরদার আমরা এখন ক্ষমতায়, বিরোধী দলের একটা লোক ভোট কেন্দ্রে না যেতে পারে। আমি আশ্চর্য হয়ে গেলাম, কি রে বঙ্গবন্ধু জনগণের অধিকার আদায় করার জন্য সারা জীবন আন্দোলন করে, বলে কি রে শয়তান? ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আমি তো বঙ্গবন্ধুর পক্ষেই বলছি। কি বঙ্গবন্ধু জনগণের পক্ষে কাজ করেছে না? রেসকোর্স ময়দানে ভাষণ তার বাস্তব প্রমাণ। আর বলে কেউ যেন না যেতে পারে, মইরে দেখ তোর বঙ্গবন্ধু তো সাইজ করবে। আমি কি জন্য জীবন দিয়েছি আর দেশের লোকের নিয়ে আমি আন্দোলন তোরা করলি ডাকি, আদর করলি ডাকি, আল্লাহ আল্লাহ ভালো কাজ করবে। কথা বলছে কি না? আশেক সাজে বেশি, আশেক ভালো না। প্রিয় বন্ধুরা আমার, কয়টা কথা বলবো, অনেক কথা জমা হয়ে আছে, বলার সময় নেই। কয়টা কথা বলবো রে ভাই, কয়টা কথা বলবো আপনাদের মাঝে। আমার বঙ্গবন্ধু ভাস্কর্য ভাঙ্গ একদল, দোষ হলো আর দলে। কথা বলে রাজনীতি থেকে আমাদের কোনো লাভ নেই। অত নিম্ন মনের মানুষ আমরা না, এটা মনে রাখেন। অত নিচু মনের মানুষ হুজুররা না, কথা বলে ঠিক কিনা? সব ধরা পড়ে গেছে, কারা করছে? শয়তানের দল। জবাব দেওয়া লাগবে কিয়ামতের ময়দানে আমার আল্লাহর দরবারে, কথা বলে ঠিক কিনা? দুর্নীতি ছেড়ে দাও, ধান্দা ছেড়ে দাও, বেঈমানি ছেড়ে দাও, মিথ্যা ছেড়ে দাও, তওবা করে আল্লাহর রাস্তায় ফিরে এসো, আমার আল্লাহ সব মাফ করে দিবে। আল্লাহর কাছে ফিরে এসো। সম্মানিত ভাইয়েরা আমার, কবর মাঝে কাউকে দেখা যাবে না। আপনার আমার রহমতের নবীর চিত্রটা ফেরেশতারা তুলে ধরবার বলবেন, চিরনাকে এই লোকটাকে, যারা নবীর নিয়ে আন্দোলন করেছে, নবীকে ভালোবাসা দেখিয়েছে, নবীর পক্ষে স্লোগান দিয়েছে, নবীর জন্য মার খেয়েছে, নবীর জন্য হযরত আলীর মতন বিছানায় জীবনটা দিয়ে শিয়েছে,
ওরা কবে রাসূলের চিত্রটা দেখে বলবে নবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তিনি তার কেউ নন, তিনি আমাদের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা যেন এমন জবাব দিতে পারি কবরে, আল্লাহ যেন সেই ঈমান আমাদেরকে দান করেন, জোরে বলেন আমিন। কবর মাঝে মা বাবাকে দেখা যাবে না, দেখবো যাকে তিনি হলেন শাহে মদিনা। ও ভাই দেখবো যাকে তিনি হলেন শাহে মদিনা। ও ভাই সেই নবীজির আদর্শটা মেনে নাও না, ও ভাই সেই নবীজির আদর্শটা মেনে নাও না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমি মরে গেলে তোমরা আমার ভুলে যেও না, আমি চলে গেলে তোমরা আমার ভুলে যেও না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। প্রিয় ভাইয়েরা আমার, ধর্ম প্রতিমন্ত্রী মরহুম শেখ মোহাম্মদ আব্দুল্লাহ, আল্লাহ তাআলা মাফ করে দিন, আমরা বলি আমিন। যেহেতু তিনি আমাদের ধর্ম বন্টনের দায়িত্ব তার ছিলেন, সেই খাতারে আমি দোয়া করছি। এখন যা করেছে ও আমি দোয়া করলো, আল্লাহ যা করবে তা করবে, না করলো তাই করবে। কথা বলেন। তবে আমরা মানুষের কল্যাণ কামনা করি, সেই জন্য দোয়াটা করি। আমাদের কাছে যখন পাশের বাড়ির যে লোকটা সারা জীবন রাসূলের বিরুদ্ধে আন্দোলন করেছে, মিথ্যা মামলা দিয়ে জেলে ঢুকাইছে, ঘরে শিয়াতে টেলিফোন করেছে, এই মাত্র ঘরে ঘুমানো হুজুর কে থানায় ওহী নাযিল করলো, কে থানায় ওহী নাযিল করলো তাও হুজুরা জানে। তারপর ওই লোকটি যখন এসে বলে হুজুর আমি ভয় পেয়েছি, একটু আমার গা ছেড়ে দেন, জোরে কর ঠিক কিনা? আর জোরে। হুজুরের কিন্তু সব কথা মনে আছে, তারপর হুজুরা সব ভুলে গিয়ে ওরে সুস্থর জন্য সূরা ফাতিহা পড়ে, সূরা ইখলাস পড়ে ফু দিয়ে ওরে মনে সাহস জোগাই দেয়। এই কার বিরুদ্ধে কথা বলিস তোরা? তাদের বিরুদ্ধে আন্দোলন করো, হিসাব বসে দেয়। এরপরে যখন লোকটার বাপ মরে যাচ্ছে, সারাজীবন তার বাপ হুজুরদের গালিগালাজ করেছে, আমরা জানি। যখন বাপ মরে যাচ্ছে, মৃত্যু যন্ত্রণায় ছটফট করতেছে, হুজুরের কাছে ইমাম সাহেবের কাছে দৌড়ে বসে, হুজুর আব্বা মরে যাচ্ছে, একটু তওবা করে যান। ইমাম সাহেব জানে লোকটা আমার বিরোধিতা করেছে, আমার জেলে পর্যন্ত ঢুকাইছে, তারপর সব কিছু ভুলে গিয়ে বলে তাফাজান করেন আস্তাগফিরুল্লাহ। বলেন বলে কি বলে না? সব হিংসা ছেড়ে দিয়ে, সব অহংকার ছেড়ে দিয়ে তারপরও তার কাছে তার শান্তির জন্য শান্তি কামনা করে। ও মুসলমান ভাইরা, তাদের বিরুদ্ধে তোমরা আন্দোলন করে একটু হিসাবটা কষো, তাদের বিরুদ্ধে তোমরা কথা বলো, তাদেরকে মামলা দাও, তাদের অন্যভাবে জেলে ঢোকাও। যখন তোমার বাপ মারা যায়, হুজুর কাছে বলে হুজুর দোয়া, আগামী পরশু দিন একটু দোয়া করে দিয়ে, হুজুর সব হিংসা ভুলে গিয়ে, সব কথা ভুলে গিয়ে প্রাণ খুলে তোমার বাপের জান্নাত কামনা করে আসে হুজুর। আমার শালিকাবাসী ভাইরা, আমার নিত্যানন্দী ভাইরা, ত্রিপুরুল ভাইরা, শোনো, আর দুষ্টামি করো না, জীবন যৌবনকে নষ্ট করে দিও না। আমার নবী দয়ার নবী কি কাফেররা হত্যা করার আইন পাস করলেন, আর আল্লাহর নবী ওহী নাযিল করে দিলেন জিবরাইল সাল্লামের মাধ্যমে। ও জিবরাইল যাও, আমার নবীকে বলো আর মক্কায় তার জন্য নিরাপদ নাই, আর একটি রাতের জন্য তার নিরাপদ নাই, আজকে রাতেই তোমাকে হত্যা করা হবে, তুমি এই সংবাদটা আমার নবীকে দিয়ে আসো, সে যেন তাড়াতাড়ি করে আজকে রাতে হিজরত করে মদিনায় রওনা হয়ে যায়। আমার ভাইয়েরা, ইতিপূর্বে মক্কার মানুষের আচরণের উপর প্রেক্ষিত লক্ষ্য করে আমার নবী আবু বকর কি অনেক আদর করে কাছে ডেকে নিয়ে বলেছিলেন, আবু বকর, মক্কার কাফেররা আমাদের সাথে যে ব্যবহার করে আর হয়তো বেশি দিন মক্কায় থাকা যাবে না। আবু বকর, মক্কার মানুষের নেতারা আমাদেরকে চিনলো না, আল্লাহর কালেমাদের নেতারা গ্রহণ করলো না, এরা বেশি দিন আমাদের থাকতে দেবে না। আবু বকর, হয়তো একদিন আমাদের হিজরত করে চলে যেতে হতে পারে, দেশ ত্যাগ করতে হতে পারে। আমার ভাইয়েরা,
এতটুকু কথা বিশ্বনবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছিলেন। হযরত আবু বকর দিনের বেলায় তো নবীদের সাথেই কাটাতেন, কিন্তু রাত যখন হয়ে যেত ঘুমের ঘরে যেতেন, রাসূলের অপেক্ষায় সারা রাত দরজায় পিঠ লাগায়া লাগায়া আবু বকর থাকতেন। আমার যুবকেরা, ঈমান কাহাকে বলেন, ইসলাম কাহাকে বলে, রাসূলের মহব্বত কাহাকে বলে, রাসূলের ভালোবাসা কাহাকে বলে, লা ইলাহা ইল্লাল্লাহ কেমন পড়া লাগবে? আবু বকর বলেছিল লা ইলাহা ইল্লাল্লাহ, কোনদিন নবীর বিরোধিতা করে নাই, নবীর জন্য জীবনটা দিতে তারা প্রস্তুত ছিল। ভাইরা, জিবরাইল যখন সংবাদ দিয়ে গেল, আল্লাহর নবী হযরত আলীকে একান্ত গোপনে আপনে আকাশে রেখে বললেন, আলী রে, আজকে রাতে আমি দেশ ছেড়ে চলে যাবো রে আলী। মক্কার মানুষের আমারে হত্যা করার জন্য তারা চূড়ান্ত শীর্ষে, তারা চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছে। ও আলী, আজকে রাত্রে আমার বিছানায় তোমাকে আমি নবী মুহাম্মদ ছেড়ে তোমার থাকা লাগবে। সুবহানাল্লাহ, আরো জোরে কান সুবহানাল্লাহ। আমার যুবকেরা, হযরত আলী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি চিন্তা করেন না, আপনি কোনো চিন্তা করবেন না, আমি আপনি সেজে আমি বিছানায় থাকবো, আপনার চাদর মুবারক দিয়ে শুয়ে থাকবো। আর কাফেররা যদি আমাকে মহব্বত করে করে আমার তরবারিতে হত্যা করে দেয়, আর আমার জীবনের বিনিময়ে যদি আপনি বেঁচে থাকেন এই পৃথিবীতে, এর চাইতে আলীর জন্য বড় পাওয়া আর জীবনে কিছু হতে পারে না। আরো জোরে লিল্লাহে তাকবীর। আমার নেতা, আপনার নেতা, যারা বলছেন আমরা রাসূলের দুশমন, যারা বলছেন আমরা রাসূলের দুশমন, আমার নেতা, আপনার নেতা, আরো জোরে আমার নেতা, আপনার নেতা, আল কোরআনের আলম, আল হাদিসের আলম, কোরআন হাদিস যেখানে, লিল্লাহ তাকবীর। রাগ করছেন? প্রিয় যুবক ভাইয়েরা আমার, হযরত আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার জীবনের বিনিময়ে যদি আপনি থাকেন, এটা আমার জন্য বড় পাওয়া। আর অনেক লম্বা চড়া ঘটনা বলার সময় নেই, আমি সংক্ষেপ করে দেওয়ার জন্য চেষ্টা করছি। সময় এসে গেল, রাত, সন্ধ্যা ঘনিয়ে আসলো। আর এই সন্ধ্যা রাত দিয়ে কাফেররা নবীজির বাড়ি মুবারকটা ঘেরাও করে রাখছি, নবীকে হত্যা করবে। সরে আল্লাহর নবীকে হত্যা করার জন্য কাফেররা যেদিন হিজরত করে নবীজি চলে যাবেন, ওই রাত্রে ওই দিনকে বিকাল থেকেই কাফেররা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িটাকে ঘেরাও করে রাখছেন, কোন রকম যেন নবীজি বেরিয়ে না যেতে পারেন। আমার ভাইরা, আরে অন্ধকার যখন ঘনিয়ে আসলো, আল্লাহর নবী আলীকে বিছানায় শোয়াই দিলেন। নবীজি আল্লাহ পাক বললেন, নবীজি আপনি এবার বেরোতে থাকেন, বাকি পথ আমি আল্লাহ আপনার জন্য সুগম করে দেব, মুক্ত করে দেব। আমার নবী, বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ, জোরে সরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি আল্লাহর অর্ডার মোতাবেক ঘর থেকে দরজার দিকে সামনে এক পা দুবার করতে শুরু করলেন। আর আল্লাহ পাক বললেন, নবীজি আপনি এক মুষ্টি ধুলো মাটি বাড়ি আপনি হাতে নেন, আপনি আমার নাম নিয়ে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে আপনি সূরা মারেন, বাকি ব্যবস্থা আমি আল্লাহ রাব্বুল আলামিন করে দিব। ভাইরা, দুইটা প্রধানত মত আসছে, দুইটা মত আছে। আল্লাহর নবী যখন ঘর থেকে বেরোলেন, আর এক মুষ্টি বাড়ি নিয়ে কাফেরদের চোখে ছুঁড়ে মারলেন। আর চারিদিকে যত কাফের ছিল, সকল কাফেরদের চোখে আমার আল্লাহর কুদরতি সিফাত গ্রহণ করে পৌঁছায় দিয়েছে। আল্লাহ পাক বলেন, ওমা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। আর আল্লাহু আকবার। নিক্ষেপ করেছিলেন শুধু নবীজি, আর বাকি দায়িত্বটা আমার আল্লাহর কুদরতি ক্ষমতা গ্রহণ করেছিলেন। সমস্ত কাফেরদের চোখের ভিতরে টিপে টিপে আমার আল্লাহ ঢোকায় দিয়েছেন এমন কায়দায়। আর পানি পড়া যদি চোখের ভিতরে যায়, ওই চোখটাকে আর স্থির রাখা যায় না। সমস্ত কাফেররা চুলকাতে শুরু করলেন, দলাদলি করতে শুরু করলেন, আর আমার আল্লাহ রাসূলকে সুজা করে বের করে দিলেন। লিল্লাহি তাকবীর, আরো জোরে লিল্লাহি তাকবীর। ওই মদিনার পথে আমার, ওই মদিনার পথে
হিজরত করতে চলেছেন নবীজি, চলছে আধার রাতে, গৃহেতে রাখিয়া গেলেন, গৃহেতে রাখিয়া গেলেন হযরত আলীকে রে আমার ওই মদিনার পথে, ওই মদিনার পথে রে আমার ওই মদিনার পথে। জোরে কন্যার আওয়াজ। কাফেরদের অত্যাচারে নবীজি পালালেন গুহাতে, ঠিক না? কাফেরদের অত্যাচারে নবীজি আশ্রয় নিলেন গুহাতে, মা কোষা বাঁধিল বাসা, আল্লাহু